বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 6টা। তো আমি চন্দ্রা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো একদমই স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আজকে ঘরে পেঁয়াজ তোলা হবে। তো এই যে দেখো, সকাল সকাল আমরা তিনজনে জমির থেকে পেঁয়াজগুলো এই যে বাড়িতে আনছি। কালকে তোমরা তো দেখতেই পেয়েছিলে রাতের বেলা যেখানে পেঁয়াজগুলো ঢেলে রেখে গেছিলো। তো ওইখান থেকে এখন সবাই মিলে, আমি, মা, বাবা, আমরা এই যে তিনজনে পেঁয়াজগুলো বাড়িতে এনে তারপর এইখান থেকে আবার ধরে ধরে ঘরে ঝোলাতে হবে পেঁয়াজগুলো। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ করো না, শুরু থেকে দেখতে থাকো। আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে ব্লগটি দেখছো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও, ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো এই যে দেখো, এমনিতেও বেশি একটা পেঁয়াজ আমাদের হয়নি, মাত্র 5 কাঠা জমিতে পেঁয়াজ হয়েছে। তো খুব টেনশনে ছিলাম, খুব চিন্তায় ছিলাম, যতক্ষণে না পেঁয়াজগুলো বাড়ি আনতে পারছি খুব চিন্তা ভাবনা ছিল। সব সময় মেঘ করছে, সবাই পেঁয়াজগুলো বাড়ি চলে আসছে আর আমাদের অল্প পেঁয়াজ, তো আনতে পারছিলাম না, রাস্তা বেরোয়নি সাইড দিয়ে, সেই জন্য অনেক টেনশনে ছিলাম। তো এখন আর টেনশন নেই, কারণ পেঁয়াজগুলো বাড়িতে চলে এসেছে। আমার নয়, যে কোনো মানুষ হোক না কেন, কষ্ট করে ফসল করলে না, পয়সা খরচ করে ফসল হলে সেই ফসলটা যদি বাড়িতে না আনা হয় আর দেরি হয়, ফসল তৈরি হয়ে গেলেও যদি আনতে না পারে, তো একটা টেনশন থেকেই যায় সবারই। আর বিশেষ করে এই যে পেঁয়াজ, এইটা তো বৃষ্টি হলে কেউ ঠেকাতে পারবে না, নষ্টই হয়ে যাবে। সেই জন্য আরও বেশি টেনশনে ছিলাম। তো আজকের থেকে আর কোনো টেনশন নেই, ভালো লাগছে, পেঁয়াজগুলো বাড়িতে এসে গেছে। তো সকাল সকালে যে দেখো, মা, বাবা, আমি ঘুম থেকে উঠেই ভাবছি আগে পেঁয়াজগুলো ঘরে ঝুলিয়ে নিই, তারপর অন্য কাজকর্মগুলো করব। তো ছেলেটা এখনও ঘুমিয়ে রয়েছে আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। মেয়ে যাবে এখন প্রাইভেট পড়তে। সেই যে আমাদের এইখানে বাজার আছে, বাজারের দিকে ওইখানে যাবে প্রাইভেট পড়তে। তো ও তো না খেয়েই যাবে, তারপর আমার আবার রান্না করতে হবে তাড়াতাড়ি করে, রান্না বান্না করব। ও তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তবে স্কুলে যাবে। তো এখন তো 6টা বাজে, তো তাড়াতাড়ি সেজন্য ভাবছি রান্নাবান্না করার আগে পেঁয়াজগুলো ঘরে তুলে নিই। আর ওদিকে আবার জল আনতেও যেতে হবে, এই যে আর একটা টেনশন বলো তো। এই যে রোজ রোজ জল এনে খাওয়া কম টেনশনের নয় বলো। জানি না কখনো লাইট থাকবে কি না, লাইট থাকলে আবার জল থাকে, না থাকলে আবার জল থাকে না, এই হচ্ছে জ্বালা। আর জল আনতে যেতে হবে সেই যে জ্যাঠাদের বাড়িতে, ওইখানে ঘরের পিছন দিয়ে যাই। ওইখানে তোমাদের তো দেখানো হয়নি, তো চলো তোমাদেরকেও দেখাবো কোথায় যাই জল আনতে। তার আগে পেঁয়াজগুলো ভরে নিই। তো এই যে দেখো, আমি পেঁয়াজগুলো নিয়ে বাবার হাতে ধরিয়ে দিচ্ছি আর বাবা পেঁয়াজগুলো ঝোলাচ্ছে। তো এই যে ঘরটায় পেঁয়াজ রাখা হচ্ছে, জানো তো, এই ঘরটাও ভরবে না, কারণ আমাদের তো পেঁয়াজ হয়নি, মাত্র এই যে 5 কাঠা জমিতে কটা পেঁয়াজ হয়েছে বলো তো। বেশি হয়তো 12 কি 15 মণ টন এরকমই হবে, বেশি একটা হয়নি না। তো বাবা ওই সাইডে রেখেছে কিছু পেঁয়াজ আর এই সাইডে আমরা রাখছি। তো বাবারও পেঁয়াজগুলো তোলা হয়ে গেছে, আগেই কাকাদের তোলা হয়ে গেছে, আমারও হয়ে গেল। তো এখন আর কোনো চিন্তা থাকলো না, সবারই পেঁয়াজ বাড়িতে এসে গেছে। তো বন্ধুরা, অনেকক্ষণ লেগে গেল পেঁয়াজগুলো ঘরে তুলতে। তো অনেকক্ষণ কি, পুরোপুরি 1 ঘন্টা লেগে গেছে। তো এখন 7টা বেজে গেছে আর ওদিকে জলও মনে হয় এসে গেছে, জল আনতে যেতে হবে। জানো তো, ঘরে একটুও জল নেই, খাবার জল, রান্নার জল, কোনো জলই নেই। তো চলো তোমাদেরকে তো দেখাবো কোথায় যাব জল আনতে।
তার আগে যে দেখো ঝরা পেঁয়াজগুলো, যে পেঁয়াজগুলো ঝরে গেছে সেই পেঁয়াজগুলো আমি এখন তুলে নিচ্ছি ব্যাগে। আর ওদিকে যেখানে পেঁয়াজটা নামিয়েছিল গাড়ির থেকে সেইখানেও অনেক পেঁয়াজ পড়েছে, ওগুলো আমাকে এখন খুঁড়তে যেতে হবে। তো এগুলো আমি গুছিয়ে রেখে তারপর জল আনতেই যাব। তো ওই যে আমি পেঁয়াজগুলো সমস্ত মাঠের থেকেও খুঁটে নিয়ে চলে এসেছি। এসে এখন আমি যাচ্ছি জল আনতে। তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, বাবার কাছে দিয়ে, মা বাবা রয়েছে এখানে। তো এখন আমি জল আনতে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই কোথা দিয়ে জল আনতে যাই। তো এই যে দেখো আমি ঘরের পিছন দিয়েই যাচ্ছি জলটা আনতে, মাঠের মধ্য দিয়ে। তো এভাবে জল এনে খাওয়া যায় বলো, বাড়িতে যদি জল না থাকে? আগে যেখানে থাকতাম সেখানে তো এমনিতেই চাপ কলও ছিল, তারপর আবার টাইম কলও ছিল, টাইমে টাইমে 3 বার জল আসতো, সকালে, দুপুরে, বিকালে। আর এইখানে এসে যে এতটা জলের কষ্ট, আর কি বলবো তোমাদের, খুব কষ্ট হচ্ছে জলের। জল এনে খাওয়া, এই যে স্নান টিনান করা, জলের অভাব খুব। তো বন্ধুরা দেখতে পেলে এখানে টমেটোর জমিটা কেমন রয়েছে। তো গত বছর প্রচুর টাকা পেয়েছিল, সেই জন্য এবার টমেটোর ক্ষেত করে একেবারে মার খেয়ে গেছে কৃষক। তো এই যে দেখো একটা ভাইয়ের বউ, ও জল ভরছে, জল এসেছে। তো ওর ভরা হলে তারপর আমি জলটা ভরে নেব। তো আমি শুধু বোতলগুলো নিয়ে এসেছিলাম। আর তারপরে যে দেখো মা রান্না করার বালতিটাও নিয়ে এসেছে, মা নিয়ে এসেছে ছেলেকে কোলে করে। আর ওদিকে জলের বালতিটাও নিয়ে এসেছে, বলছে বালতি থেকে করে জল না নিলে রান্না করবি কি করে, সেই জন্য। তো ওই যে দেখো অঙ্কিতকে দিয়েছে ওর মামির কোলে। আর আমি এখন জলটা ভরে নিচ্ছি। তো জল ভরা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো একবার নয়, আমাকে 2 বার আসতে হবে জল নিতে, কারণ আমি এখন বোতলগুলো নিয়ে যাচ্ছি। আর ওদিকে বালতিটা রয়েছে, বালতিটা আবার নিতে আসতে হবে। আর তারপর যে থালা বাসন টাসন, এগুলো বাসি থালা বাসন, বাসি রান্নাঘরটা সব পড়ে রয়েছে, ওগুলো পরিষ্কার করতে হবে। তাড়াতাড়ি করে করছি, আবার মেয়ে চলে আসবে, পড়তে যাবে, রান্না বান্না আছে। তো এই যে দেখো এখানে চলে এলাম, সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে আমার। এখন ছেলের জন্য খিচুড়ি রান্না করব। তো পালং শাক, আলু আর হচ্ছে টমেটো কেটে নিয়েছি। তো এখন সব কিছু মিলিয়ে ওর জন্য খিচুড়ি করব। ওর তো খিদে পেয়ে গেছে, ও ভোরবেলা একবার করে দুধ খায় প্রতিদিন। তো এখন অনেকটা বেলা হয়ে গেল না, 7টা 8টা বেজে গেছে। তো ওরও খিদে পেয়ে গেছে। তো ভাবছি আগে ছেলের খিচুড়িটা করে নিই, তারপর অন্য কিছু দেখা যাবে। তো এদিকে খিচুড়িটা করব, আর ওদিকে ভাতটাও বসাবো। মেয়ে যাবে আবার স্কুলে, দেরি হয়ে যাবে না হলে। তো বন্ধুরা এখন বাজে সকাল 10:30। তো এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো অনেকক্ষণ হয়ে গেছে রান্নাঘরে এসেছি। তো আধা রান্না করে আবার চলে গেছিলাম। তো কি রান্না করেছি জানো তো? ভাত রান্না করেছি আর আলু সেদ্ধ। আর ওদিকে ডাল রান্না করব, ডালটাও ফুটিয়ে নিয়েছিলাম। তারপর ওদিকে ছেলেকে খাওয়াতে হবে, ওর খিদে পেয়ে গেছে, ও আবার ঘুমও পাচ্ছে। আজকে ভোরবেলা উঠেছে সেই 4টার সময়, তো আর ঘুমোয়নি। তো এখন ওর ঘুম পাচ্ছে, খুব বিরক্ত করছে। তো সেজন্য ওকে আবার ওই যে দেখতে পেলে খিচুড়িটা রান্না করলাম। তো ওকে খিচুড়ি খাইয়ে দিয়ে তারপর আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ছেলে এখন ঘুমোচ্ছে। আর আমি রান্নাটা, ওই যে ভাত আর আলু সেদ্ধ করেছি, ওইটা খেয়ে মেয়ে চলে গেছে স্কুলে। 10:30 বেজে গেছে, ওই স্কুলে চলে গেছে। ছেলেকে ঘুম পাড়ালাম, আর এখন আবার রান্নাঘরে এসেছি রান্না করতে। তো ডাল সেদ্ধ করে রেখে চলে গেছিলাম। এই যে দেখো, এই যে কড়াইতে ডাল সেদ্ধ। তো আমি এখনও খাইনি, এখন এই ডাল রান্না করব, তারপর ভাত খাবো। আর ওদিকে সেই পেঁয়াজ টিয়াজ তোলা হয়ে গেছে যে দেখতে পেলে। তো এখনও মানে উঠানটা এত নোংরা করা রয়েছে, উঠান টুঠান এগুলো পরিষ্কার করতে হবে। তো ভাবছি আগে রান্নাটা করে নিই, কটা ভাত খেয়ে নিই, তারপর সব কাজগুলো করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর আজকে তো সেই ঠাকুরনগরের সেই যোগ। তো আজকেই লেপা পোছা করতে হয়, ঘর দুয়ার, উঠান বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করতে হয়। তো কী করব বলো, না করতে পারলে? এক তো জলের সমস্যা, আর ওই জল এনে এনে উঠান আমি লিপতে পারবো না, কারণ অনেকটা জলের দরকার উঠান লিপতে গেলে। তো ওই জল এনে এনে করতে পারবো না, সেজন্য আজকে আর উঠান লেপতে পারবো না।
তো যখন সময় পাবো, জল আনতে পারবো তখন করব। এমনিতেই সকাল থেকে জল আনতে আনতে আমার কাজ হয়ে যাচ্ছে। একবার এই কল থেকে আনছি, একবার ওই দিকে খাবার জল আনতে গেছি সকালবেলা, দেখতেই পেলে। তো চলো এখন রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এই যে দেখো আমি ডালটা ভালো করে হাতার সাহায্যে ঘুটে নিয়েছি, এখন জল ঢেলে দেব। তো এটা হচ্ছে মুগ ডাল, এটা হচ্ছে মুগ ডাল। আর মুগ ডাল না, এই দেশি মুগ ডাল হচ্ছে বাড়ির। তো আমার না সব থেকে যত রকমের মানে ডাল আছে না কেন, সব থেকে মুগ ডালটা খেতে আমার বেশি ভালো লাগে, আমার বেশি পছন্দ মুগ ডাল। তো এই যে দেখো আমি এখন ডালের ভিতর লবণ, হলুদ এগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে এই যে লঙ্কাটা বেটে নেব শিলে, বেটে লঙ্কাটাও দিয়ে দেব। তো লঙ্কাটা বাটা হয়ে গেছে, এখন আমি এই যে দিয়ে দিলাম ডালের ভিতর। তো একটু লঙ্কাটা বেশি বেশি দিলেই ডালটা খেতেও ভালো লাগে। তো বাবা প্রতি বছরই জমিতে মুগ ডালের চাষ করে, প্রতি বছরই হয় ডালটা। তো আমি এইখান থেকে যখন ওইখানে থাকতাম, এইখান থেকে নিয়ে যেতাম ডালগুলো, নিয়ে সারা বছর খেতাম। আমি ভালো খাই সেজন্য এইখান থেকে নিয়ে নিয়ে সারা বছরই খাই। আর মানে যেগুলো কিনতে পাওয়া যায় না, সেই ডালটা অতটাও ভালো লাগে না যতটাই এইটা লাগে। তো এখন আমি দেখো ডালটায় যে 2 সম্বরা দিয়ে দিচ্ছি, মানে 1 সম্বরা দিয়ে আমি ডালটা রান্না করিনি, তো 2 সম্বরাই দিয়ে দিলাম। তো দিয়েছি ডালে ফোড়ন দিয়েছি জিরে, আর কিছুই দেয়নি। তেজপাতা দিলে ভালো একটা সেন্ট হয়। আর এই যে দেখো কিছু জিরা ভেজে রেখেছি, তো দিয়ে দেবো বেটে ডালের ভিতর। নামানোর আগে আগেই দেব, তাহলে ওর সেন্টটা বেশি থাকবে। তো এই যে দেখো আমার ডাল রেডি হয়ে গেছে, গরম গরম মুগের ডাল আর ভাত। আর এদিকে কালকের টমেটো বলছি, আরে আমের চাটনি রয়েছে, চিনি দিয়ে রান্না করেছিলাম। তো এখন ওগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে এই যে দেখো আমার পুচকুসোনা জেগে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো আমি ওকে স্নান করিয়ে দিয়েছি। আর ওই যে খিচুড়ি ছিল, সেই সকালবেলা খাইয়ে দিয়েছিলাম, আর একটু ছিল, তো সেই খিচুড়িটা ওকে এখন আবার খাওয়ালাম। আর খাইয়ে দিয়ে ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখো বিছানাগুলো তুলে নিলাম, ছেলে তো শুয়েছিল ওই খাটটাতে, তো সেই বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি। এই খাটটাও ভালো করে গুছিয়ে নিলাম। ছেলেকে স্নান করানো খাওয়ানো হয়ে গেছে। ও সকালবেলা তো স্নান না করেই ঘুমিয়েছিল 10:30টার দিকে। তো এই যে দেখো ও এখন খেলা করছে। তো এখন চলে এলাম আমি উঠান পরিষ্কার করতে, ছেলেকে দিয়ে এসেছি কাকিমার কাছে। তো ভাবছি ওকে স্নান টিনান করিয়েছি, এখন আর ওই ধুলোর মধ্যে ছাড়বো না, সেজন্য কাকিমা ঘুমিয়েছিল, কাকিমাকে ডেকে তুলে তারপর দিয়ে এলাম। তো কাকিমা জেগেই ছিল, ঘুম ভেঙে গেছে, শুয়েছিল এমনি। তো বললাম অঙ্কিতকে নাও, আমি একটু কাজ করি এখন। তো আমি এই যে দেখো উঠানটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, খুব ধুলো হয়ে গেছে। তো একদমই মানে গোবর দিয়ে লিপারই দরকার, না হলে ওকে যদি আবার এই উঠানের মধ্যে ছেড়ে দিই তাহলে ও তো খুব চুলকানি হবে। আবার ওর যতই প্যান্ট পরা থাকুক না কেন, তো ধুলোর মধ্যে সারাক্ষণ খেলা করলে চুলকানি তো হবেই, হাত পায়ে ধুলো লাগবে। তো জানি না এই জলের সমস্যা কবে যাবে, আর কবে আমি এই উঠানটা লিপতে পারবো। উঠান লিপতে গেলে জানো তো অনেক জলের দরকার হয়, 1 বালতি 2 বালতিতে হয় না। তো আমার মাথায় যে ধুলো যাচ্ছিল, সেজন্য আমি গামছাটা ভালো করে মাথা ঢেকে নিয়েছি। তো উঠানটা পরিষ্কার হয়ে গেছে, এখন বাকি আছে কলপাড়টা। কলপাড়েও ওই যে পেঁয়াজ এনে এনে একদমই নোংরা হয়ে গেছে। আর ওই যে ওই সাইডে দেখো মা এই 2-3 দিন ধরে পেঁয়াজের খোসাগুলো এনে এনে এই উপরেই রেখে দিয়েছে। যদি একটু ঝাড়ু লাগিয়ে নিচের দিকে ফেলে তাহলে আর অসুবিধে হয় না, এই উপরে রাখলে আরও মুরগিগুলোতে পা দিয়ে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে উপরে নিয়ে চলে আসে। তো
তো আমি এখন ভাবছি কলপাটটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু লাগিয়ে নেব, আর এই সমস্ত পেঁয়াজের পাতা, গাছের পাতা টাতা কুড়িয়ে একেবারে আমি ওই গর্তর মধ্যেই ফেলে দেব। তো বন্ধুরা, এরপর আমি আর তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারবো না, কারণ আমার ফোনে মেমোরি ফুল দেখাচ্ছিল, সেই জন্য আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখতেই পাবে। আর এদিকে পাতাগুলো ভরা, কালকে তোমাদের দেখিয়েছিলাম না, ওই পাতাগুলো ভরতে হবে। তো ভাবছি এই ঝাড়ু লাগিয়ে গিয়ে তারপর ওই পাতাগুলো ভরবো, রান্নাঘরে আনবো রান্না করার জন্য, আর আমার জায়গাটাও পরিষ্কার হবে। তো এই যে দেখো, আমি ভালো করে ঝাড়ু লাগিয়ে কলপাটটাও পরিষ্কার করে নিয়েছি। কি ও কি কি বলো, কি ও হ্যাঁ ওই কামড়াচ্ছে। এ কি এ অঙ্কিত, এটা কি দাদা? এই বল, কি ও কি ও বলো বলো, কি ও কোন গালে খাবে, কোন গালে, হ্যাঁ কোন গালে খাতে হবে? আগে কয়দিন গাল দেখাই দিত, আনে সে গাল দেখায় না। তো বন্ধুরা, এখন রাত হয়ে গেছে আর আমি যাচ্ছিলাম এদিক দিয়ে ভিডিও আপলোড দিতে। তো মা বলছিল যে ভিডিও আপলোড দিয়ে একটু এদিকে আসিস। তো এসেছি এখন। তো এসে দেখি একটা পেকেছে। তো এই পেঁপেটা খাওয়ার জন্যই ডাকছিল আমাকে। তো এখন ওই যে দেখো, পেঁপেটা কেটে আমরা সবাই মিলে খাবো। আর মা বলছে যে ভাত রান্না রয়েছে, বাড়িতে গিয়ে এখন আর ভাত রান্না করতে হবে না, এখানেই খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাবি। আমরা এখন সবাই মিলে পেঁপে খাচ্ছি, পাকা পেঁপে। তো এখন বাজে রাত ওই রকম 7টা মতো বাজে। তো রাত 9টা পর্যন্তই ছিলাম, তারপর খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম। তো ভেবেছিলাম বাড়িতে গিয়ে গরম গরম ভাত রান্না করব, আর ডাল তো রয়েছেই সকালবেলার, ওটা দিয়েই খাওয়া দাওয়া করবো রাতের বেলা। পেঁপেটা খুব মিষ্টি। তো এই যে দেখো, ভাতটা বেড়ে নিয়ে এসেছি, আর ছেলেকে তো প্রথমে ভাতটা খাইয়ে দিয়েছি, মেয়েও খেতে বসে গেছে। তো এখানে মা রান্না করেছিল কই মাছ দিয়ে আর ঝিঙের তরকারি, আর করেছিল হচ্ছে কই মাছ দিয়ে কাঁচকলার তরকারি। তো এখন এই দিয়েই খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থাকো।